এই ভিডিওটা বানাতেও আমার লজ্জা লাগছে, কারণ আমি যেখানে থাকি সেই জায়গায় এমন একটা নির্মম ঘটনা ঘটবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। দেখো, সরকার পাল্টাচ্ছে, বাংলা পরিবর্তন হচ্ছে, সবকিছুই চেঞ্জ হচ্ছে, বাট রেপিস্টদের চিন্তাধারা কখনো চেঞ্জ হবে না। ওরা ভেবে নিয়েছে ওরা এমনটা করবে আর পার পেয়ে যাবে, আর এমনটাই করতে থাকবে। মানে ওরা রেপটাকে একটা ট্রেন্ডে পরিণত করেছে। গাইস, তোমরাই ভাবো, মাত্র 11 বছরের মেয়ে, মাত্র 11 বছর, তার মধ্যে কতটুকুই বা ধারণা ছিল এই পৃথিবী সম্পর্কে, এই পৃথিবীর মানুষ সম্পর্কে। তার মধ্যে হয়তো এইটুকুই বোধ ছিল না যে কোন মানুষ খারাপ আর কোন মানুষ ভালো। সে জানতোই না তার সাথে এমন কিছু হতে পারে। আর জাস্টিস, যদি ওই ক্রিমিনালগুলোকে এক এক করে এনকাউন্টার করা হয় তাহলেই আসবে জাস্টিস। আমি জানি না ওর ফ্যামিলি আদৌ জাস্টিস পাবে কিনা। এমনিতেই এই বিষয়টা নিয়ে প্রথম প্রথম একটু প্রোটেস্ট হবে, পরে সবকিছুই থেমে যাবে। সত্যি বলতে ক্ষতি কারো কিছুই হবে না, তোমরাও তোমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবে আর আমিও আমার স্বাভাবিক জীবনে ফিরে যাব। বাট একটা মায়ের যে কোল শূন্য হয়ে গেল, সে কিন্তু চাইলেও তার মেয়েকে আর কখনো ফিরে পাবে না। হাজারবার কাঁদলেও তার মেয়ে আর কখনো তার কাছে ফিরে আসবে না।